হ্যালো এভরিওয়ান। বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসকে গতকাল রাতে 50 রানে ম্যাচটি হারিয়েছে। এই ম্যাচ বেঙ্গালুরু জয়ের ফলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আসলে এই পয়েন্ট টেবিল আসলে এটা অতটা যায় আসে না, মাত্র 2টা খেলা হয়েছে, আরও অনেক খেলা বাকি রয়েছে। কিন্তু আমরা এই ম্যাচটাতে চিপোকের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই ব্যাঙ্গালোরের সাথে যে হেরে যাবে, এইটা আসলে কতজন যে ভেবেছিল সেটা আসলে প্রেডিকশন করা যাবে না, কারণ সবাই জানে যে এই মাঠে অন্তত চেন্নাই ভালো কিছু করবে এবং মহেন্দ্র সিং ধোনি যেহেতু আছে, মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় নিয়েই ফিরবে। কিন্তু প্রায় 200 রানের কাছাকাছি একটা টার্গেট লক্ষ্যে ব্যাটিং করছে চেন্নাই। সেই ম্যাচে যদি মহেন্দ্র সিং ধোনি 9 নম্বরে ব্যাটিং করতে নামে, তাহলে ম্যাচটার আর কি থাকে। একটা দল 200 রান তারা করছে, তাদের সামনে অনেক উইকেট পড়ে গেছে, কিন্তু একটা দলের কি ব্যাটসম্যান, একটা কি ফিনিশার মহেন্দ্র সিং ধোনি, যে কিনা একটা অসাধারণ ইনিংস খেলছে আমরা জানি, কিন্তু সেই ইনিংসে যদি সেই ইনিংসটা সে যদি একটু আগে নামতো ব্যাটিং অর্ডারে, তাহলে কতটা কার্যকারিতা পেত। ধোনি 16 বলে যে 30 রানের একটা ইনিংস খেলেছে, তার মধ্যে লাস্ট ওভারে 2টা 6, একটা 4, একটা বিশাল 6 মেরেছে। এটাতে আসলে দর্শকরা কতটা খুব খুশি হয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা বিষয় হলো যে চেন্নাই ম্যাচ হারলেও চেন্নাইয়ের দর্শকরা কিন্তু ওই ধোনির ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করে, যে কখন ধোনি নামবে, ধোনির খেলা দেখব, এই কারণে। কিন্তু ধোনি, আপনি নামলেন 9 নম্বরে, আপনার আগে রবিচন্দ্র অশ্বিন, জাদেজা, সামকুরান সবাই নামলো, কিন্তু আপনি আপনার ব্যাটিং অর্ডারটা এত নিচে নামাই দিলেন যে সময় চেন্নাই আর মানে সেভাবে জয়ের বন্দরে ফিরতে পারবে না। এখন কথা হলো যে এই ম্যাচটা যদি গতবারের আইপিএলের সাথে দেখি, এই ম্যাচে চেন্নাই যে সকল বলারদেরকে লাগিয়েছে, তারা আসলে কেউ সেরকম মেরে ধরতে পারেনি, সবাই সবার জায়গা থেকে ব্যর্থতায় হয়েছে। রবিচন্দ্র অশ্বিন যদি তার বোলিং দেখি, বোলিং গড় 11 করে, স্যাম কুরানও কোনো উইকেট পায়নি। সে জায়গায় যদি আমাদের মোস্তাফিজ থাকতো, এই এই চেপুকের মাঠে মোস্তাফিজের যে পারফরম্যান্স গতবার আমরা দেখেছি, সেই জায়গা থেকে যদি বলতে হয়, অবশ্যই চেন্নাই সুপার কিংস এই ম্যাচে তারা মোস্তাফিজকে মিস করেছে, মোস্তাফিজের এই পারফরমেন্সটা মিস করেছে। যাই হোক, মহেন্দ্র সিং ধোনির খেলা দেখার জন্য মূলত চেন্নাইয়ের দর্শকরা অপেক্ষায় থাকে। তবে ধোনি যে কী কারণে এত লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামলো, এটা আসলে আমাদের বোঝে আসতেছে না। যাই হোক, পয়েন্ট টেবিলে এখন রয়্যাল চ্যালেঞ্জার 1 নম্বরে রয়েছে, আর এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, আর অনেক মজা বাকি রয়েছে। আর আমরা আশা করব চেন্নাই আবার ঘুরে দাঁড়াবে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। এবং আমার ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।